প্রথম ওভারটা বেশ ভালোই করেছিলেন মোস্তাফিজ, 3 রান দিলেন। মোস্তাফিজুর রহমানের দুর্গতি শুরু তার দ্বিতীয় ওভার থেকে। 1 ছক্কা আর 1 চারে ওই ওভারে মার্টিন গাপটিল নিলেন 10 রান। এই মার দেখে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা হয়তো ওর কপালে আজ শনি আছে ভেবে আক্রমণ থেকে মোস্তাফিজকে সরিয়ে নিলেন। বাঁহাতি পেসারকে আবার নিয়ে আসা হলো 24তম ওভারে। ওই ওভারে কিউরা রান তুলল 11। মোস্তাফিজ ইনিংস জুড়ে এভাবে মার খেতেই থাকলেন। মার রুবেল হোসেনও খেয়েছেন। তার 9ম ওভারেই তো নিউজিল্যান্ড নিয়ে নিল 21 রান। কিন্তু মার খাওয়ায় মোস্তাফিজের ধারের কাছে ছিলেন না বাংলাদেশের আর কোনো বোলার। 2 উইকেট পেয়েছেন ঠিকই, কিন্তু 10 ওভারে 93 রান দিয়েছেন ফিজ। প্রশ্ন করতে পারেন আজ কি বিশ্ব ধোলাই দিবস? না বললেও চলছে। এমন ব্যয়বহুল বোলিং মোস্তাফিজ আগে কখনো করেনি। আবির্ভাবেই আলোড়ন তোলা বাংলাদেশ দলের বাঁহাতি পেসার গত 4 বছর ধরে টিম ম্যানেজমেন্টের কাছে অটোমেটিক চয়েস। তিনি যদি ফিট থাকেন এবং বিশ্রাম দেওয়ার কোনো বিষয় না থাকে, সীমিত ওভারের ক্রিকেটে তাকে ছাড়া বাংলাদেশ দলের বোলিং আক্রমণ ভাবাই যায় না। তার প্রতি যে আস্থা, সেটির প্রতিদান তিনি নিয়মিতই দেন। গত বছর ওয়ানডেতে বাংলাদেশের সেরা বোলার মোস্তাফিজই ছিলেন। পুরস্কার হিসেবে সুযোগ পেয়েছেন আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে। আজকের ম্যাচের আগ পর্যন্ত 42 ওয়ানডেতে 75 উইকেট পাওয়া মোস্তাফিজের ইকোনমি কোনো ম্যাচেই আর ছাড়ায়নি। সর্বোচ্চ 63 রান দিয়েছেন দুবার, দুটি গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, একটি সেন্ট কিটসে সিরিজ নির্ধারণী ম্যাচে, আরেকটি মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে। অথচ সেই মোস্তাফিজকেই আজ কোনো বোলারই মনে করেননি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। কিউ ব্যাটসম্যানরা আজ তাকে বাউন্ডারি মেরেছে 10টি। সীমিত ওভারের ক্রিকেটে এক ইনিংসে এত বাউন্ডারি আর কখনো খাননি মোস্তাফিজ। অথচ আজ বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে ভালো বোলিং করা মেহেদী হাসান মিরাজের চেয়ে বেশি ডট বল দিয়েছেন মোস্তাফিজ 23টি। তার মানে 93 রান দিয়েছেন বাকি 37 বলে। মন খারাপের এই দিনে মোস্তাফিজ অবশ্য সান্ত্বনা পেতে পারেন শফিউলের কাছ থেকে। ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল কিংবা সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ডটা শফিউলেরই। 2010 সালের জুলাইয়ে বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে 9 ওভারে 97 রান দিয়েছিলেন বাংলাদেশ দলের এই পেসার। সম্মানিত ভিউয়ার্স, খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।